এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সম্মুখে আমি তুলে ধরার চেষ্টা করছি। বর্তমানে রামকৃষ্ণনগর অঞ্চল বা রামকৃষ্ণনগর এলাকা জুড়ে পাগল বা পাগলা কুকুরের তাণ্ডব বা আতঙ্ক দেখা যাচ্ছে। সেই বিষয়ে আমরা কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করছি। কেন সেই বিষয় আমরা তুলছি সেটাও একটি চিন্তা করার বিষয়। কারণ হচ্ছে আমাদের বর্তমান যে রামকৃষ্ণনগর যে শহর রয়েছে বা আশপাশ যে এলাকা রয়েছে, সেই আশপাশ এলাকা থেকে বর্তমান রামকৃষ্ণনগর সিএইচসি আমাদের যে হাসপাতাল রয়েছে, সেই হাসপাতালে 1-2 দিন বা 3 দিন থেকে বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন 3 জন 4 জন 5 জন বা 6 জন এভাবে মানুষ আসছে কুকুরের কামড়ের ফলে। সেই যে বিষয়, সেই বিষয়ে আমরা তুলে ধরার চেষ্টা করছি। কারণ এই এলাকায় মাধ্যমিক বিদ্যালয় রয়েছে, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রয়েছে, কলেজ রয়েছে, প্রাইমারি বিদ্যালয় রয়েছে। কচিকাচারা বা ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে আসছে বা বিদ্যালয়ে পড়াশোনার পর তারা আবার বাড়ি ফিরছে, বা বিভিন্ন সময় মানুষ অফিস আদালতের কাজে বেরোচ্ছে, বাজার হাটে যাচ্ছে, বিভিন্ন কাজে নিজ নিজ কাজে আসছেন বা নিজ নিজ কাজে আবার নিজের ঘরে চলে যাচ্ছেন। কিন্তু সেই যে মুহূর্ত, সেই মুহূর্তে কখন কি ঘটবে কেউ বলতে পারছে না। এই যে পাগল বা পাগলা কুকুরের যে তাণ্ডব বর্তমানে চলছে এই এলাকা জুড়ে, সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয় নিয়ে কে বা কারা এগিয়ে আসবেন সেটা একটা চিন্তার বিষয়। কারণ হচ্ছে পাগলা বা পাগল কুকুর যেভাবে রামকৃষ্ণনগর অঞ্চলের বা রামকৃষ্ণনগর শহরের আশপাশ এলাকা, সামেলা বাজার রয়েছে, নোয়াটিলা রয়েছে, কালাচুপ রয়েছে, আরএসি রয়েছে, বিভিন্ন জায়গা রয়েছে, সেই সব জায়গায় মানুষ রামকৃষ্ণনগর প্রাথমিক হাসপাতালে চিকিৎসাধীন হিসেবে রয়েছিলেন এবং সেখান থেকে উন্নত মানের চিকিৎসার জন্য, যাদের বিশেষ গুরুতর জখম হয়েছে, উন্নত মানের চিকিৎসার জন্য তারা হাইলাকান্দি সিভিল হাসপাতালে প্রেরণ করা হয়। যারা বেশি বা গুরুতর জখম হয়েছেন, আবার কেউ কেউ শিলচর মেডিকেল কলেজ চলে গেছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এই যে তাণ্ডব বা এই যে আতঙ্ক, কি এই আতঙ্ক থেকে বাঁচা যায়? আমরা এভিনিউজের পক্ষ থেকে এই অঞ্চলের, বিশেষ করে রামকৃষ্ণনগর শহরের আশপাশ বা রামকৃষ্ণনগর শহর যে রয়েছে, এই এলাকার প্রত্যেক নাগরিককে সাবধান করে দিচ্ছি, বা আমরা এভিনিউজের পক্ষ থেকে সবাইকে সাবধানতা বজায় রাখার চেষ্টা করুন এবং সাবধান থাকার আমরা অনুরোধ রাখছি। কারণ কখন কার কি অঘটন ঘটবে কি বলতে পারছে না। কারণ আজকের দিনে আমরা রামকৃষ্ণনগর সিএইচসি যে হাসপাতাল রয়েছে, সেই হাসপাতাল থেকে আমরা বিস্তারিত কিছু তথ্য নিয়ে এসেছি। সেই তথ্য আমরা এখন এভিনিউজের পর্দায় দেখাতে চলছি। আপনারা চোখ রাখুন এভিনিউজের পর্দায়। দেবচিত্র রায়। আমার বাসার থেকে বাজারে যেতাম, বাড়াইবার সময় বাজারে যাইবার সময় এই পাগলা কুত্তা একটা আইয়া আমার খাওয়ার মারছে এরপরে আমার ছেলেরা ইয়া আমারে নিচে চিৎকার মারার পরে তারা নিচে, এরপর রামকৃষ্ণ হসপিটাল আনার পরে তারা ট্রিটমেন্ট করছে। ট্রিটমেন্ট করিয়া রেফার করতে আছে শিলচর, খালকে শিলচর। পাগলা কুত্তার থেকে সবাই সাবধান থাকবো। আমার নাম ডক্টর ফাহিমা চৌধুরী। আমি রামকৃষ্ণনগর সিএইচসি হসপিটালে কর্মরত আছি বর্তমানে। আজকে 5-6 জন পেশেন্ট এসেছেন যাদের একটা কুকুরে কামড় মেরেছে, তাও একদম মানে দাঁতটা গাঁথিয়ে কামড় মেরেছে। মাংসতে যখন দাঁতটা লেগে যায় তখন আমাদের হাইলাকান্দিতে রেফার করতে হয়। এরকম 4 জনকে হাইলাকান্দিতে রেফার করা হয়েছে। আর মানে আজকের দিনে আপনি বলছেন 5 থেকে 6 জন পেশেন্ট, যাদের মধ্যে 4 জনকে আমাদেরকে হাইলাকান্দিতে রেফার করতে হয়েছে। মানে বিশেষ আঘাত থাকায়, ডিপ উন্ড থাকলে আমাদের ইমিউনোগ্লোবুলিন প্রেসক্রাইব করতে হয়, ওই জন্য। গতকালকেও ছিল, গতকালকে বলতে আমার ডিউটি ছিল না, কিন্তু শুনেছি যে কালকেও মানে কুকুরের কামড়ে আক্রান্ত পেশেন্ট এসেছিলেন। আচ্ছা, আমাদের রামকৃষ্ণনগর হাসপাতালে কুকুরের কামড়ের যে ইনজেকশন বা যে ঔষধ থাকে মানে অ্যাভেলেবল আছে? হ্যাঁ, অ্যান্টি রেবিস ভ্যাকসিন আছে। হিউম্যান রেবিস ইমিউনোগ্লোবুলিন সাধারণত সিএইচসি তে থাকে না, ওগুলা মানে সিভিল হসপিটালে ইউজুয়ালি গভর্নমেন্ট সাপ্লাই থাকে। অ্যান্টি রেবিস ভ্যাকসিন আছে। আর ওইগুলা নেওয়ার জন্য মানে সিভিলে যেতে? হ্যাঁ।